আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষার আপডেট আমরা জানবো। ফলাফল কিন্তু কালকে প্রকাশিত হয়েছে। আ আমরা ফলাফলটা একটু দেখব। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন, সাবজেক্ট চয়েস এবং হলো কোটার ফরম পূরণ ও জমাদান করা। এরপরে হলো আমাদের মেধা তালিকাগুলা কবে প্রকাশ করবে, আমরা এগুলো সহ বিস্তারিত সবগুলা জানবো। তো ১ম দেখি বিজ্ঞান ইউনিটের মানে এই ইউনিটে গতকাল কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের এই ইউনিটে টোটাল আছে আসন আছে ১৮৯১ টা। এর মধ্যে পাশের হার হলো মাত্র ৭.৪৬%, উত্তীর্ণ হয়েছে ৭,৬২১ জন। তার মানে কি শর্ত যেহেতু প্রতিটা সাবজেক্টে শর্ত আছে, তার মানে শর্ত সাপেক্ষে যতজনে উত্তীর্ণ হয়েছে প্রত্যেকেই কিন্তু সাবজেক্ট পাওয়ার কিন্তু আশা রাখে। কারণ এর মধ্যে অনেকে দেখা গেল মেধা তালিকায় একদম পিছনে হইলেও সে বিভিন্ন শর্তের কারণে কিন্তু সাবজেক্ট পেয়ে যেতে পারে। এজন্য আমি বলব মোটামুটি সবাই যাতে সাবজেক্ট চয়েস দেয়। পরীক্ষা বাতিল করা হয়েছে বিভিন্ন কারণে। এখানে আবার যে বিজ্ঞান থেকে ৭,২০০, আ তারপরে মানবিক থেকে ৩০০ এবং হলো বাণিজ্য থেকে ১০৯ জন উত্তীর্ণ হয়েছে। তাদের জন্য আসন কিন্তু অল্প কয়েকটা আছে, বেশি না। পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা এরপরে বাতিল করা হয়েছে ৪,২৭৮। এরা বিভিন্ন কারণে কোনো না কোনো একটা অনিয়ম করছে, অথবা আ ফ আ ওএমআর শিটেও কোনো ভুল করছে, আর পরীক্ষার সময়েও কোনো অনিয়ম করছে। এই কারণে ৪,২৭৮ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ফলাফল যেটা দেওয়া হয়েছে, কারো যদি সন্দেহ হয়, একেবারে পুরোপুরি সন্দেহ হয় যে না আমার ফলাফল এটাতে সমস্যা হয়েছে, আমি পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করব। তাহলে সেক্ষেত্রে আবেদন করতে হবে ২৭ জানুয়ারি থেকে, মানে আজ থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস টাইমে, সকাল ৯টা থেকে বিকাল ৫টার ভিতরে অফিস টাইমে। স্থান হলো জীববিজ্ঞান অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে গিয়ে সরাসরি নিজ হাতে একটা আবেদনপত্র লিখে জমা দিতে হবে এবং নগদ ৳১,০০০ দিতে হবে। সাথে কিন্তু ফলাফলটা দিতে হবে। এছাড়াও আমরা আমাদের নম্বরপত্র, প্রশংসাপত্র, অ্যাডমিট কার্ড এগুলো সাথে রাখবো। এগুলো চাইতে পারে আবেদনপত্র জমা দেওয়ার সময়। আবেদন ফি কিন্তু ৳১,০০০ দিবে। এবং এই ফলাফলটা এই পুনঃনিরীক্ষণের জন্য যে আবেদন করা হয়েছে, এটা ফলাফল ৩ ফেব্রুয়ারি বিকাল ৪টা ওয়েবসাইটে অথবা জীববিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদের নোটিশও দেওয়া হবে ওদের অনুষদের ভিতরে। তারপরে হলো আমাদের আরেকটা জিনিস, যেটা সাবজেক্ট চয়েস। সাবজেক্ট চয়েস কিন্তু আজ থেকে শুরু। এই ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। এর মধ্যে কারো যদি ফল পুনঃনিরীক্ষণে যদি পরিবর্তন হয়, এটা তো খুব কমই হয়। তারপরেও যদি পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি যেহেতু ফলাফল প্রকাশ করতেছে, তার মানে তারাও সাবজেক্ট চয়েস দেওয়ার সময় পাবে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আছে। আর ওয়েবসাইট হলো https://admission.eis.du.ac.bd। এটা লিখে আমরা সার্চ দিলে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে যাব, অথবা আমরা যদি শুধু ডিইউ অ্যাডমিশন এটা লিখলেও কিন্তু সরাসরি ওয়েবসাইটে যাইতে পারবো। এরপরে আমরা আমাদের আ আ এসএসসি রুল রেজিস্টার যেগুলো চাই, ওগুলা দিয়ে আমরা লগইন করব। এবার কোটার ফরম যাদের বিভিন্ন কোটাতে আ যাদের কোটাতে এখানে উত্তীর্ণ হয়েছে, তাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে তাদের যেটা করতে হবে, ১ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে একটা ফরম আছে। সরাসরি জীববিজ্ঞান অনুষদে গিয়ে ফরম সংগ্রহ করে ফরমটা পূরণ করে সাথে সাবজেক্ট চয়েস এবং হলো ফলাফল, অ্যাডমিট কার্ড, আরো যে ডকুমেন্ট কোটার সনদ এগুলো যা চাই সবগুলো সাথে নিয়ে আমরা ফরমটা পূরণ করে সরাসরি জমা দিয়ে আসবো। এটা হলো ১ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে। এরপরে আমাদের ফলাফল প্রকাশের পর, সরি, সাবজেক্ট চয়েস দেওয়ার পর ১ম যে তালিকাটা প্রকাশ করবে বিষয় সহ, সাবজেক্ট সহ যে ফলাফলটা প্রকাশ করবে সেটা হলো ৯ ফেব্রুয়ারি। এই ৯ ফেব্রুয়ারি ফলাফলটা প্রকাশ করার পরে এটা কিন্তু আবার এই ১ সপ্তাহ, পরের সপ্তাহ অর্থাৎ ১৭-১৮ ফেব্রুয়ারির দিকে কিন্তু আবার সাক্ষাৎকার আছে। এরপরে ২য় মেধা তালিকা আবার প্রকাশ করবে ২৩ ফেব্রুয়ারি। এরপর আবার আসন যখন খালি থাকবে আবারও তালিকা প্রকাশ করবে ৩ মার্চ। এভাবে ৩ টা প্রকাশ করার পরেও যদি খালি থাকে তাও সেই ক্ষেত্রে ডাকবে। কারণ গতবারও আমরা দেখছি যে অনেকবার কিন্তু ডাকে। এজন্য আমি বলব সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে যতজন উত্তীর্ণ হয়েছে সবাই যাতে সাবজেক্ট চয়েস দেয়। কারণ এখানে কিন্তু মোটামুটি এই ইউনিটে অনেকেই চান্স পায় এবং অনেকে বিভিন্ন জায়গায় মেডিকেল বুয়েটে আরো অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তারা কিন্তু এখান থেকে চলে যাবে। আর এখানে যারা ৭,৬০১ জন এরা কিন্তু বাছাই করা সবাই কিন্তু মোটামুটি উত্তীর্ণ হয়েছে। এজন্য এখানে কেয়ারফুল থাকতে হবে। আর ভর্তি সরাসরি নিজ ডিপার্টমেন্টে গিয়ে ভর্তি হইতে হবে ৮ থেকে ১২ মার্চ ২০২৬। এটি ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।